ছেলের বিয়ের বৌভাত অনুষ্ঠান থেকে আটক হন আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ার চৌধুরী। তিনি ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই। ফেব্রুয়ারির প্রথম দিন শনিবার রাতে চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকায় অবস্থিত নেভি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে বিষয়টি। কি ঘটেছে সেখানে? জানা গেছে, চট্টগ্রাম নগরের ওই সেন্টারে ফখরুল আনোয়ার চৌধুরীর ছেলে সৈয়দ মিনহাজুল আনোয়ারের সঙ্গে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের নাতনি সৈয়দা মাহবুবা হোসনে আরা মঞ্জুরের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে হঠাৎ সেখানে জনতার বিক্ষোভ, লাঠিপেটা, এরপর ফখরুল আনোয়ার চৌধুরীর আটকের ঘটনা বিয়ের আনন্দ উচ্ছ্বাসকে ছাপিয়ে যায়। প্রত্যক্ষদর্শী, বিক্ষোভকারী ও বিয়ের আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার শুরু রাত 10:30টায়। খবর ছড়িয়ে পড়ে নেভি কনভেনশনে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক 2 সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী ও খাদিজাতুল আনোয়ার। আওয়ামী লীগ সরকারের আমলে 2 সংসদ সদস্যের উপস্থিতির খবর শুনে কনভেনশন সেন্টারে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কর্মীরা। রাত 11:15টায় তারা ঘেরাও করেন কনভেনশন সেন্টার। এ সময় সেখানে হাজির হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এমন পরিস্থিতির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়তে থাকে। একের পর এক ভিডিও দিতে থাকেন সেখানে উপস্থিত থাকা অনেকেই। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, আওয়ামী লীগের নেতারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতাকে হুমকি দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা স্বাধীনভাবে সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন, ছাত্র জনতা তা মেনে নেবেন না। তাই তারা তাদের আটকের দাবিতে কনভেনশন সেন্টারে ঘেরাও করতে যান। ফখরুল আনোয়ারকে আটক করতে পারলেও অন্য 2 জন পালিয়ে যান। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিয়েতে 2 সাবেক সংসদ সদস্য থাকার কথা বললেও তা অস্বীকার করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কনের দাদা মোহাম্মদ মঞ্জুর আলম। তিনি বলেন, ফখরুল আনোয়ার চৌধুরী যে রাজনীতির সঙ্গে জড়িত তা তাদের জানা ছিল না, কিন্তু এটিকে কেন্দ্র করে বিয়েতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ছেলেরা এসে খাদিজাতুল ও সৈয়দ নজিবুল বশরকে খুঁজেছেন, কিন্তু তারা তো বিয়েতে দাওয়াতেই আসেননি। এ নিয়ে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। পরে দিবাগত রাত 12:30টায় বরের কাছে নাতনিকে তুলে দেওয়া হয়। বিয়ের অনুষ্ঠানের ঘটনায় কোনো ধরনের আইনি পদক্ষেপ নেবেন না বলে জানান মোহাম্মদ মঞ্জুর আলম।